বন্ধুরা চলে এসেছি আজকে আমাদের ইংলিশ বুস্টার সিরিজের পরবর্তী ভিডিও নিয়ে। আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে সাবজেক্টিভ স্ট্রাকচার, ইউজেজ আর এক্সাম্পল কি কি হয় সেগুলো আমরা দেখবো এবং পরীক্ষায় এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে সেগুলো পাশাপাশি দেখবো। তো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই যে আমাদের জেনে নিতে হবে যেটা সাবজেক্ট মুড কি জিনিস। তো সাবজেক্টিভ মুড হচ্ছে একটা আনরিয়াল সিচুয়েশন, যেখানে একটা পসিবিলিটি, একটা সাজেশন, একটা ইচ্ছা বা কোনো কিছু ইমাজিনারি কোনো কিছু হলে ভালো হবে এরকম তুমি বোঝাতে চাও, তখন আমরা সাবজেক্টিভ মুড ব্যবহার করে থাকি। তো সাবজেক্টিভ মুডের মধ্যে আমাদের বেস সাবজেক্টিভ রয়েছে। সেই বেস সাবজেক্টিভ কি জিনিস? যখন আমরা কোনো ভার্বের সিম্পল ফর্ম বা বেস ফর্ম ব্যবহার করি সাবজেক্টিভ মুডের মধ্যে, তখন সেটাকে বেস সাবজেক্টিভ বলা হয়। তো কিছু কিছু সার্টেন ভার্ব আছে যাদের মাধ্যমে আমরা কিছু কোনো পার্সনের চাওয়া বা কোনো কিছুর ইচ্ছা বা বলতে পারো যেটা ইমাজিনারি, যেটা একটু আগে বললাম, সেরকম কিছু ভার্ব আছে সার্টেন, তাদের পরেই আমরা সাবজেক্টিভ মুডটা বসাতে পারি। এই সার্টেন ভার্বগুলো যেগুলোর পরে সাবজেক্টিভ মুড বসে, এই সাবজেক্টিভ মুড ভার্ব বলা হয় সেই সার্টেন ভার্বগুলোকে। তো ভার্বগুলো কি কি হতে পারে? তো ভার্বগুলো দেখো এখানে কি কি হতে পারে: অ্যাডভাইস, ডিম্যান্ড, প্রেফার, রিকোয়ার, আস্ক, ইনসিস্ট, প্রপোজ, স্টিপুলেট, কমান্ড, আর্গু, রেকমেন্ড, সাজেস্ট, ডিক্রি, অর্ডার, রিকোয়েস্ট। তো এই সমস্ত ভার্বগুলোর সাথে আমরা সাবজেক্টিভ মুড বা বেস সাবজেক্টিভ মুড ব্যবহার করে থাকি, এদেরকে সাবজেক্টিভ ভার্ব বলা হয়। এরপরে চলে আসি সাবজেক্টিভ মুডের স্ট্রাকচার কিরকম হয়। এই স্ট্রাকচারটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আসতে পারে। কিরকম দেখো, প্রথমে যেটা থাকে সাবজেক্ট, তারপরে হচ্ছে সাবজেক্টিভ ভার্ব, সেটা যে কোনো টেন্সে হতে পারে। তারপরে দ্যাট, এই দ্যাটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরে দ্বিতীয় সাবজেক্ট, যার প্রতি তুমি ইচ্ছাটা দেখাচ্ছ। তারপরে বেস ফর্ম অফ ভার্ব, তারপরে হচ্ছে কমপ্লিমেন্ট। এক্সাম্পল দেখো কিরকম হতে পারে: জন হ্যাজ অ্যাডভাইসড দ্যাট অ্যালেক্স গো টু মুভিজ। তাহলে দেখো সাবজেক্ট, তারপর সাবজেক্টিভ ভার্ব যেটা একটু আগে বলেছিলাম, তারপরে হচ্ছে দ্যাট, তারপরে সেকেন্ড ভার্ব, তারপরে ভার্বের বেস ফর্ম অর্থাৎ গো, তারপর টু মুভিজ। তারপরে দেখো রবার্ট ইনসিস্টেড দ্যাট আই ওয়ার্ক অন মাই পেপার। প্রত্যেকটা এক্সাম্পলই দেখবে এখানে প্রথমে সাবজেক্ট রয়েছে, তারপরে ভার্ব, সাবজেক্টিভ ভার্ব, তারপরে দ্যাট, তারপর সেকেন্ড সাবজেক্ট, বেস ফর্ম অফ ভার্ব, কমপ্লিমেন্ট। তো মনে রাখবে এখানে দ্যাটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দ্যাটটা যদি না থাকে তাহলে সাবজেক্টিভ মুড কিন্তু ফলো করবে না। সেটা কিরকম সেটাও আমরা পরবর্তী স্লাইডে দেখে নেব। তো যেটা বলছিলাম, যদি দ্যাট না থাকে তাহলে সাবজেক্টিভ মুড ফলো করবে না। সেক্ষেত্রে দেখতে কিরকম হবে? সেক্ষেত্রে হবে সাবজেক্ট, তারপর সাবজেক্টিভ ভার্ব যে কোনো টেন্সে। তো যদি দ্যাটটা না থাকে তখন কি করবে? তখন যদি দ্যাটটা নেই তাহলে অবজেক্ট, তারপরে ইনফাইনাইট অর্থাৎ 2+V1, তারপর কমপ্লিমেন্ট। অর্থাৎ যদি অ্যাডভাইস না থাকে, যদি অ্যাডভাইসড এর পর দ্যাট না থাকে, তাহলে হি অ্যাডভাইসড মি টু স্টাডি হার্ড। ঠিক আছে? তারপরে দেখো এই সাবজেক্টিভ মুড তোমাকে যেটা বললাম, তারপর প্রথম এক্সাম্পলটা দেখে নাও যে উই রেকমেন্ড ইউ টু গো টু মুভিজ। ঠিক আছে? তাহলে সবসময় মনে রাখবে দ্যাটের পরে সাবজেক্টিভ মুডটা হয়, দ্যাট না থাকলে সাবজেক্টিভ মুড ফলো করবে না, তখন V1 না হয়ে 2+V1 আমরা ব্যবহার করব। এরপরে দেখো কিছু সাবজেক্টিভ অ্যাডজেক্টিভের কথায় আসা যায়, যেগুলো অ্যাডজেক্টিভগুলো পরে সাবজেক্টিভ মুড বুঝতে পারে। তো এই অ্যাডজেক্টিভগুলো সবসময় কোনো একটা বিভাগ থাকে, তারপরে দ্যাট এর সাথে বসে। তা এই সাবজেক্টিভ অ্যাডজেক্টিভগুলো জেনে নেওয়া দরকারি। এগুলো কি কি? অ্যাডভাইসড, নেসেসারি, আর্জেন্ট, রিকোয়ার্ড, ইম্পর্টেন্ট, অব্লিগেটরি, ম্যান্ডেটরি, সাজেস্টেড, রেকমেন্ডেড, ইম্পেরেটিভ। তো এই সমস্ত অ্যাডজেক্টিভগুলো রয়েছে, এদের সাথে সাবজেক্টিভ মুড ব্যবহার হয়। আমরা এদের স্ট্রাকচারও দেখে নিই, চলো। হ্যাঁ, তাহলে সাবজেক্টিভ মুড অ্যাডজেক্টিভে থাকলে কিরকম ভাবে ব্যবহার করা হবে? তো প্রথমে ইট বসবে, তারপরে বি ভার্ব যে কোনো টেন্সে হতে পারে, তারপর সাবজেক্টিভ অ্যাডজেক্টিভ যেগুলো একটু আগে দেখলাম, তারপরে অবশ্যই দ্যাট, তারপরে সেকেন্ড সাবজেক্ট, বেস ফর্ম অফ ভার্ব, তারপর কমপ্লিমেন্ট। এক্সাম্পল দেখে নাও: ইট ওয়াজ অ্যাডভাইসড দ্যাট অ্যালেক্স গো টু মুভিজ। দেখো ইট দিয়ে শুরু হয়েছে, তারপর পাস্ট টেন্স রয়েছে, অ্যাডভাইস সাবজেক্টিভ অ্যাডজেক্টিভ, তারপরে দ্যাট সেকেন্ড সাবজেক্ট, V1, তারপর কমপ্লিমেন্ট। এরকম ভাবে প্রত্যেকটা এক্সাম্পলই রয়েছে। এরকম ভাবে সাবজেক্টিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে সেন্টেন্সগুলোর কনস্ট্রাকশন হয়। নেক্সট দেখো নেগেটিভ বাক্যে কিরকম ভাবে সাবজেক্টিভ মুড ব্যবহার হতে পারে। দ্য বস ইনসিস্টেড, তাহলে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব যে কোনো টেন্সে হতে পারে, তারপরে দ্যাট, তারপরে সেকেন্ড সাবজেক্ট,
নট বি, অর্থাৎ এখানে যেটা ভার্বের বেস ফর্ম তার আগে নট বসিয়ে দিয়েছি। জাস্ট এইটুকুই করতে হবে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। I suggest that you not take the job without renegotiating the salary. নেগেটিভের পর এবার চলে আসি প্যাসিভ এক্সাম্পলের ক্ষেত্রে। প্যাসিভে কিরকম ভাবে ব্যবহার করবে? প্যাসিভে ব্যবহার করবে দেখো, জ্যাক রিকমেন্ডেড দ্যাট, তারপর দেখো সাবজেক্ট রয়েছে, তারপর যে কোনো সাবজেক্টিভ ভার্বের যে কোনো টেন্স, তারপরে দ্যাট, সেকেন্ড সাবজেক্ট সুশান, বি হায়ার্ড, অর্থাৎ এখানে আমরা ভার্বের যে বেস ফর্ম সেটা আমরা ব্যবহার করছি কি হিসেবে? বি হিসেবে, তারপরে ভি3 ব্যবহার করছি অর্থাৎ হায়ার্ড ইমিডিয়েটলি। তারপরে দেখো ক্রিস্টিন ডিমান্ডেড দ্যাট আই বি অ্যালাউড টু টেক পার্ট ইন দ্য নেগোসিয়েশনস, উই সাজেস্টেড দ্যাট ইউ বি অ্যাডমিটেড টু দ্য অর্গানাইজেশন। আশা করি বুঝতে পেরেছো প্যাসিভের এক্সাম্পল গুলো কিরকম ভাবে কনস্ট্রাক্ট করতে হবে। নেক্সট দেখো কন্টিনিউয়াস টেন্সে এক্সাম্পল কিরকম ভাবে করতে হবে, স্ট্রাকচার কিরকম ভাবে করতে হবে। ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট, দেখো সেকেন্ড সাবজেক্ট, তারপরে বি কিন্তু আছে প্রত্যেকটা ক্ষেত্রে, দেখো কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম আমাকে ব্যবহার করতেই হচ্ছে সাবজেক্টের পরে, তারপরে আমরা কন্টিনিউয়াসের ক্ষেত্রে কন্টিনিউয়াস, প্যাসিভের ক্ষেত্রে ভি3, এরকম ভাবে এগোচ্ছি। অর্থাৎ ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট ইউ বি স্ট্যান্ডিং দেয়ার হোয়েন হি গেটস অফ দ্য প্লেন, I propose that we all be waiting in Tim's apartment when he gets home. তাহলে আশা করি বুঝতে পেরেছো কন্টিনিউয়াস স্ট্রাকচার গুলো। নেক্সট দেখো শুডো কোনো কোনো ক্ষেত্রে সাবজেক্টিভনেস এর আইডিয়া এক্সপ্রেস করতে ব্যবহার করা হয়। এটা ব্রিটিশ ইংলিশে বেশি ফ্রিকুয়েন্টলি ব্যবহার করা হয়, এবং যে ভার্ব গুলো বেশিরভাগ ক্ষেত্রে শুডের সাথে ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে সাজেস্ট, রিকমেন্ড আর ইনসিস্ট। এক্সাম্পল দেখো কিরকম হয়, দ্য ডক্টর রেকমেন্ডেড দ্যাট, অর্থাৎ সাবজেক্ট, তারপরে যেরকম ভাবে বলেছিলাম যে ভার্বের যে কোনো টেন্স হতে পারে, রেকমেন্ডের সাথে রেকমেন্ডেড করেছি পাস্ট টেন্স হিসেবে। দ্য ডক্টর রেকমেন্ডেড দ্যাট শি শুড সি এ স্পেশালিস্ট অ্যাবাউট দ্য প্রবলেম। আবার দ্য প্রফেসর উইলিয়াম সাজেস্টেড দ্যাট উইলমা শুড স্টাডি হার্ডার ফর দ্য ফাইনাল এক্সাম। তো এই হচ্ছে শুডের ব্যবহার। তো সাবজেক্টিভ মোডের আরেকটা পার্ট আছে যেখানে যেটা আমরা পরবর্তী পার্টে আলোচনা করব। আজকে এইটুকুই থাকলো, বেস সাবজেক্টিভ নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, নোটিফিকেশন বেলটা প্রেস করতে ভুলো না, কারণ নোটিফিকেশন বেল প্রেস না করলে তোমরা পরবর্তী আপডেটগুলো পাবে না। আজকের মতো টাটা, খুব শিগগিরই আসছি পরবর্তী ভিডিও নিয়ে।